চট্টগ্রাম মুজেটেক পুলিশের নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ জানায় সিএনজি ড্রাইভাররা। চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ রিদওয়ান চৌধুরী তথ্যচিত্র। আর গাড়ি নিয়ে লাভ কি? আর একবার জেলে ঢুকে দিলে, গাড়ি সহ জেলে ঢুকে দিলে আর যাইয়ে আর একটা বাচ্চা খাইলাম, আর বউবারে সহ একবার জেলে ঢুকে দিত। আর একটা নির্যাতন হরে, আর বাড়িতে ফেলা হরে। দোষ করতে বাইরের মানুষ, অপরাধ আর স্থানীয় মানুষ। আর কি তো আর যাই মহরে আর কি বাড়িঘর ফেলা যাইতে পারিনি। আর আগে এটা কি বাড়িঘর বেশি এরা যাইতে পারতাম না? বাস খাইলে মাইজ হচ্ছে দোষ খান আর অপরাধ কেন কি? আর গাড়িটা জেলত নদী, আর গাড়ি সহ একবারে জেলত দিয়ে ফেলাইলে একেবারে ভালো হইল। আর একটা বই বই হাইলাম, আর বউয়ার সহ একেবারে জেলত দিয়ে ফেলাইতে আর একটা নির্যাতন এখন বাইরে রাখতে বাড়ির বাইরে যাইতে আর সামনে শিখল হারাই যাবে। আর বাড়িঘর ফেলা যেরকম না, আর বাড়িঘর তুমি বাইরে গাড়ি নিয়ে রে আর যে 3 দিনে বাড়ি ভিতরে তরি বেলার আর স্থানীয় মানুষ যে মরে আর বাড়িঘর বেশি গেলে মিললে যে সরকার হয়তো আর বাড়িঘর বেশি গেলে একবার আর যাই গই আর গাড়ি ন চলাই হতাইলে না। আর কিনলে আপনার হস্ত দিবে, আর হস্ত দেওয়ানো তখন মাইক তো নাই। আপনি কি সিএনজি চালান? আমি সিএনজি চালাই। আমি এখানে আগের সাবেক সভাপতি, এখনো সাবেক সভাপতি দুর্গা ছিলাম আমি। আমরা কি করব, আমি নিজে গাড়ি চালাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে সরলক্ষা। আপনার নামটা কি? আপনার নাম কি? আমার নাম ইলিয়াস। আপনি সিএনজি চালান? আমি সিএনজি চালাই। আচ্ছা, হতো বাধ্য না আরাতে করতে করে ভারতে না ভারে সাধারণ মানুষ হস্তিকি পারে না, শুধু একমাত্র পুলিশের হরানি আর কিছু না। মার্কেটে বাস করলে হস্ত ভাই যারা কর্ণবলের গোল। আচ্ছা আচ্ছা, ইয়ে না আর কি যে অনেক ফসল আছে। মেট্রো যদি মেট্রো এলাকা যদি গতি চায় তাহলে মেট্রো গাড়ি হইতে যাব পারিব। ও কর্ণবলের গাড়ি মেট্রো করা পারিব, নাহলে গাড়ি যাবে হড়ে। আর আজীবন গাড়ি ন চালাই না রে চলমান দাও। এই সামান্য ঘটনার বিষয়ে আর এটা স্থানীয় মানুষ কিন্তু রাস্তা দিয়ে করতে করে ভারতে নজর আর আচ্ছা, তারা যাই বুঝছে যে অনেক আর সমাধান দিতে হয় না। পুলিশ আলা আপনাদের নির্যাতন করতেছে? বেশি নির্যাতন বলার কোনো শেষ নাই। গাড়ি নিয়ে আসলে দূরে যাই, আর গাড়ি নিয়ে গেলে 3 মাস 3.5 পরে দিবে বলতেছে। এই নবাবের কোনো শেষ নাই। আপনার নামটা কি? মোহাম্মদ ইসা। নিশান, আপনি এখানে সিএনজি চালান? এখানে চেঞ্জি চালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সিএনজি চালাচ্ছেন? যে আপনার সিএনজিটা বিগত আজকে কয়দিন ধরে এটা আপনারা রাখছেন? 2 তারিখ ধরছে। 2 তারিখ থেকে ধরছিল মসজিদটা গৌসাপুর থেকে। আমি কর্ণফুলি ফার্ম থেকে ক্যাশ নিয়ে কোনো প্যাসেঞ্জারও নিচ্ছি না, মানে এখানে যে আসবো, মানে ভিতরে রোড আসবো, ওই সময় আমার গাড়িটা ধরে কোনো পুলিশও ধরে নাই। দালালদের বলতেছে টাকাটাও 10,000, গাড়ি ছেড়ে দেবো, না হয় মামলা দিয়ে দেবো। দালালের নাম কি? দালালের নামটা আমি জানি না। আমার বাড়ি হচ্ছে বাঁশখালী। তো দালাল কেন আমার থেকে টাকা চাবে? দালাল কেন গাড়ি ধরবে? পুলিশের এটা কিরকম নিয়ম? যদি পুলিশে ধরে আমি আইন মেনে, পুলিশে গাড়ি ধরলে মানে পুলিশের সাথে যাবো। যে দালালে গাড়ি ধরে আমার গাড়িটা ধরে পুলিশে, মানে আমার গাড়িটা মামলা দিয়ে দিছে। 10,000 টাকা দাবি করেছে। আমি বলছি 10,000 টাকা এখানে দেবো না, আমি মামলা সরাই আনবো। কাগজটা বাসায়। আপনার নাম কি ছিল? আমার নাম মোহাম্মদ কুরশেদ। আমার বাড়ি হচ্ছে বাঁশখালী, আমি নতুন ব্রিজ বাস্তাভাড়া থাকি। জি। পুলিশের যে আপনাদের সাথে নির্যাতন করতেছে, এই বিষয়ে আপনাদের কি বলার আছে? কি বলার মানে, আমরা মসজিদটা গ্যাসের জন্য আসতে পারতেছি না। এখানে মসজিদটা গ্যাস আমাদের বাঁশখালী গাড়ি চালালে আমাদের এখানে গ্যাসের জন্য আসতে হয়। গ্যাসের জন্য আসলে আমাদের গাড়ি ধরে হয়রানি করতেছে। পুলিশের নির্যাতনে আমরা গাড়ি চালাতে পারতেছি না। ধন্যবাদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম সাধারণ সিএনজি ড্রাইভারদের অভিযোগ যে এরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বলে এই অভিযোগ করতে জানাচ্ছেন সিএনজি ড্রাইভাররা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ রিদওয়ান, মানবাধিক টিভি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।